নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। মা, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তুই এত দেরি করে বের হচ্ছিস, অফিস যাবি না? না, আজ স্যারের স্কুলে প্যারেন্টস ডে, সেখানে যেতে হবে, ছুটি নিয়েছি। ও, প্যারেন্টস ডেতে তো মা বাবা দুজনকে যেতে হয়, তো বৌমা যাচ্ছে নাকি? হ্যাঁ, সম্ভবত। আচ্ছা মা, তুমি যে এখনো ওকে বৌমা ডাকো, সে কি এখনো তোমার বৌমা? তুই যেমন সারের মা হিসেবে তাকে বাদ দিতে পারছিস না, আমিও তাকে বৌমা হিসেবে বাদ দিতে পারছি না। পৃথিবীতে মানুষ বদলায়, কিন্তু সম্পর্ক বদলায় না, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে, আমি বের হচ্ছি, দুপুরে বাইরে খাবো। খাবি না? না। সায়রাকে একদিন বাসায় নিয়ে আসবি, ওকে যে কতদিন দেখি না। দেখি, গত সপ্তাহে ও তোমার কথা বলেছিল, এই সপ্তাহে আনা যায় কিনা। হ্যালো, আমি বের হচ্ছি, তুমি রেডি? হ্যাঁ, অলমোস্ট। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো চলে যাব। না, আমি আসছি। বললাম তুমি একা যেতে পারি। না না না, আমি আসছি। আর তাছাড়া আজকের দিনে একসাথে যাওয়া উচিত, ঠিক আছে?
সায়রা স্কুলে গেছে কিভাবে? প্রতিদিন যেভাবে যায়। স্কুলের গাড়ি। এবার খুব গরম পড়েছে। হ্যাঁ, ঘরের এসিটা বদলেছ? না, একা মানুষ, সেটাতে দিব্যি চলছে। চললে তো ভালো। আজকাল মানুষ বাদ দেওয়া যতটা সহজ, যন্ত্রপাতি বাদ দেওয়া ততটাই কঠিন না। কিছু খাবে রিয়া? না, সকালে খেয়ে বেরিয়েছি। ঠান্ডা কিছু, যা গরম পড়েছে? না, ইচ্ছে করছে না। আচ্ছা, তুমি তো খুব আইসক্রিম পছন্দ করতে, আমরা কি? আমি আরো অনেক কিছুই পছন্দ করতাম। সব পছন্দ কি সবসময় নিজের কাছে থাকে? সাবধানে চল। হ্যাঁ, সাবধানেই চালাচ্ছি। এখন কি ভাবছো, কি করবে? আমার মেয়ে ছাড়া আপাতত আমার আর কোনো ভাবনা নেই। হ্যাঁ, মেয়ে তো আমারও তো একটা ভাবনা আছে। ঠিক আছে, ভেবো। তোমারও বলেই তো সবকিছু ছাড় দিয়ে এখন তোমার সাথে একসঙ্গে যাচ্ছি। Original pulpy orange drink. রিয়া, তোমার কি এখনো খারাপ লাগে? আমি আমার কোনো ব্যক্তিগত প্রশ্ন উত্তর দিতে আগ্রহী নেই, প্লিজ। পাইনঅ্যাপল, pineapple, কাস্টার্ড অ্যাপল, custard apple, গুয়াভা, guava, অরেঞ্জ। মা আজ না থাকতে বাবা কখন আসবে? হ্যাঁ, আসবে, একটু পরে আসবে। কখন আসবে? সায়রা, বললাম তো আসবে। 7টা বাজুক, বাবা আসবে তো। তুমি খালি বকালো, বাবা খুব ভালো। আচ্ছা ঠিক আছে, এখন একটু পড়তে বসো। পাইনঅ্যাপল, পাইনাপেল, কাস্টার্ড অ্যাপেল, কাস্টার্ড অ্যাপেল। সায়রা আসতে। বুয়া, দরজাটা একটু খুলো। পড়ছিলাম, পড়ছিলাম? কি পড়ছিলাম? পড়ছিলাম? কার কাছে পড়ছিলাম? মার কাছে। আচ্ছা বাবা তুমি কেমন আছো? আচ্ছা, ভালো। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুমি আরো আগে আসো না কেন? তুমি আসলে তো আমার পড়তে হয় না। তাই? হুম। বাপরে বাপ, এত পাকা কথা কে শিখেছে? আমি আগে আসলে তো পড়তে হয় না। তাহলে এরপর থেকে আরো আগে আসবো। হ্যাঁ বাবা, তুমি আসলে আমরা কোথায় যাই? খুঁজেছি, লুকোচুরি খেলে। আচ্ছা, তুমি আমাকে খুঁজে বের করবে, প্রমিস? প্রমিস, খুঁজে বের করবো। এই দেখ, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। বাবা আমি এখনই খাবো। আমিও এখনই খাবো। দেখি। ওকে, আইসক্রিম তো ভুলে গেছে। কিচ্ছু হবে না।
তুমি না আসলে পাগল। এই আইসক্রিম খাওয়ার জন্য রাত কয়টা আমার বের হতে হয়েছে, তাও চাবি চুরি করে। বাসা জানলে কি হবে আমার? ধরা খাবা, ধরা খেলে তো ভালো। যত তাড়াতাড়ি ধরা খাবা তত তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা হবে, ভালো না? বিয়ে করার এই টেকনিক বের করেছে তো? এত সাহস থাকলে বাসা চলে আসো। আপনাদের বিষয়টা আমি জানি। সায়রা খুব ব্রিলিয়ান্ট একটা মেয়ে, ও ক্লাসে খুবই ভালো করে। ওকে একটু সময় দিতে হবে, মানে সম্ভব হলে আপনার দুজন একসাথে একটু সময় যদি দিতে পারেন। মানে ওকে নিয়ে একটু কোথাও বেড়াতে গেলেন, কারণ ছোট বাচ্চা তো, ওদের সময়টা একটু বেশি দিতে পারলে ওরা খুব ভালোভাবে গ্রো করবে। ওরা কিন্তু সব কিছু অবজার্ভ করে, ওর জন্য কিন্তু আসলে দুজনকেই দরকার। ব্যাগ নাও, আসো, হাত ধরো আমার। ব্যাগ নিতে হবে, নিতেছি। চলো, পাপাকে বাই বলো। বাই। লাঞ্চ করে সোজা ঘুম দিবা, কোনো টিভি দেখা দেখি নাই, ঠিক আছে? আচ্ছা, আজ সারাদিন তোমার কি কাজ? না তেমন না। কেন? আচ্ছা চলো না, সারাদিন দুজন মিলে সাইরাকে সময় দিই। ঘুরবো, পাপার সাথে ঘুরবো। ইয়েস ইয়েস, বাবার সাথে ঘুরবো, বাবার সাথে ঘুরবো, চল। হ্যালো, কেমন আছো? এই তো, তুমি? এই তো চলছে। মেয়ে ঘুমিয়েছে? একটু আগে। ও, খেয়েছো? হ্যাঁ, সারা খেয়েই ঘুমিয়েছে। আমি তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। পাপা আমি ঘুমাইনি। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি একটু বাবার সাথে কথা বলবো। আচ্ছা, ওকে একটু দাও, কথা বলি। পাপা, এই তো বাবা বসে আছি। ওই
মহিব সাহেব, তাহলে আমরা কালকে সন্ধ্যা 7টায় একটু বসছি, হ্যাঁ? আমাদের ওই অ্যানুয়াল কনফারেন্সের যে প্রোগ্রামটা আছে ওটা নিয়ে একটু কথা বলা দরকার। সরি স্যার, কাল তো বৃহস্পতিবার, আমি পারবো না। সন্ধ্যা 7টায় আমি আমার মেয়ের সঙ্গে সময় কাটাতে চাই। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাটা আমার মেয়ের জন্য লিখে দেয়। ওই দিন তো আমি কোনো কাজ করি না, আপনি জানেন। কিন্তু আপনি না পরশুদিন ওর সঙ্গে টাইম স্পেন্ড করলেন, ভালো সময় কাটালেন। আমি তো মোস্ট লাইকলি ফেসবুকে ছবিও দেখেছি আপনাদের। জি স্যার, মানে পরশুদিন ওর স্কুলে প্যারেন্টস ডে ছিল, সেজন্য আমাকে যেতে হয়েছিল। ও আচ্ছা, তাহলে আপনি পরশুদিনও গিয়েছিলেন এবং আগামীকালও যেতে হবে। নো প্রবলেম, তাহলে আমরা নেক্সট উইকে বসি। ওকে স্যার, তাহলে আমি আজ উঠি। না না না, প্লিজ চাটা শেষ করেন। জি স্যার। মহিব সাহেব, আমরা তো একসাথে অনেকদিন কাজ করছি, কখনো একটা ব্যাপারে মানে জানতে চাওয়া হয়নি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি একটু জানতে পারি যে আপনাদের সেপারেশনের রিজনটা, আই মিন কী কারণে ডিভোর্সটা হলো? জি স্যার, অবশ্যই আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। এটা তো সত্যি যে আমি অনেকদিন ধরে আপনার সঙ্গে কাজ করছি, আপনি আমার বস। আসলে আমি আপনাকে বড় ভাইয়ের চোখেই দেখি। তবে স্যার, আমি আসলে এই মুহূর্তে এসব নিয়ে আলাপ করতে চাচ্ছি না। মানে আমি বলবো আপনাকে, সময় করে একদিন বলবো। তবে স্যার, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত চলে আসে যখন আসলে বিকল্প কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না। সামনে শুধু একটা পথই থাকে এবং সেই পথে আনাড়ি পথিকের মতো হেঁটে যেতে হয়। হয়তোবা পথটা শেষ হওয়ার পর সে বুঝতে পারবে যে সে ভুল পথে পা বাড়িয়েছিল। আম্মু আম্মু আজ কি বার? আজ বৃহস্পতিবার। কেন? না মা, তুমি ভুল বলেছো, আজ বাবা বার। মানে? আজ বাবা আসবে তো, তাই আজ বাবা বার। মিস বলেছে তোমাদের গাড়িতে কি সমস্যা হয়েছিল? না মা, কিছু বলেনি। টিফিন খেয়েছো? পুরোটা খেয়েছি। গুড। মা চলো না, মা একটা কাজ করি, বাবার অফিসে গিয়ে বাবাকে সারপ্রাইজ দেই। না সারা, এখন তোমার বাসায় ফিরতে হবে, ফ্রেশ হয়ে একটু ঘুমাতে হবে, খেতে হবে, তারপর ঘুম থেকে উঠে তোমার পড়তে বসতে হবে। আর আজকে তো গানের টিচারও আসবেন। না, আমাদের মিস বলেছে মা বাবাকে সারপ্রাইজ দিতে। প্রমিস মা, আমিও তোমাকে একদিন সারপ্রাইজ দিব। ড্রাইভার সাহেব, আপনি একটু ঘুরান, গুলশানের দিকে যাব। আমি অ্যাপে চেঞ্জ করে দিচ্ছি অ্যাড্রেসটা। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা। আসসালামু আলাইকুম স্যার, ম্যাডাম আসছেন। ঠিক আছে, ওকে। কি ব্যাপার, হঠাৎ অফিসে? তোমার মেয়ে বললো তোমাকে সারপ্রাইজ দেবে, তাই নিয়ে এলাম। ও, ভালোই হয়েছে। আমি এখনো লাঞ্চ করিনি, তাহলে একসঙ্গে লাঞ্চ করবো। না, লাঞ্চ করতে হবে না, 5-10 মিনিট কথা বলো, তাহলেই হবে। না, আমি বাবার সাথে লাঞ্চ করব। বাবা, আমি লাঞ্চ করব। আমরা খাবো, আমাদের খিদে পেয়েছে। ঠিক আছে, আমরা একসঙ্গে খাবো আজকে। আচ্ছা, আমি একটু বসকে বলে আসি। হ্যাঁ, সায়রা, লাঞ্চে কথা কেন বলছো? চলো আসো। বাবা, আমি খাবো। তোমার মনে আছে
এই রেস্টুরেন্টের খাবার তোমার খুব পছন্দের ছিল, আরও কিছু অর্ডার করবে? না, আমার তেমন ক্ষুধা নেই, তোমরা খাও। আর সারার জন্য যা অর্ডার করেছি সেখান থেকে খেয়ে নেব। হাতে তো সময় কম, যদি আরও বেশি সময় পেতাম তাহলে তোমাদেরকে নিয়ে দূরে কোথাও যেতাম, অনেক ভালো কোনো জায়গায়। সব ভালো সবার জন্য না মহিব, কিছু ভালো রেখে দাও নতুন কারোর জন্য। তুমি এভাবে বলছো? তো কীভাবে বলবো? জীবনে কিছু সিদ্ধান্ত বন্দুকের গুলির মতো হয়, একবার বের হয়ে গেলে কোথাও না কোথাও আঘাত করে। প্রিয়া সাইরা পাশে, এসব কথা এখন না বলে ওকে হাসি মুখে সময় দেয়। সরি, না এই যে এসছে। এই যে আমার মাটা এখন ক্যাশনাট সালাদ খাবে, শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবে না। ও মা, ক্যাশনাট সালাদ খাবো। আমি ক্যাশনাট সালাদ খাবো না। কেন, কে অর্ডার করছে? আমি করছি না আমার মাটা করছে? কি? আজকে একটা খুশি সংবাদ আছে, গেস করো। প্রমোশন। কিভাবে বুঝলাম? আমি জানতাম। এটা কি? দেখো, আবার মালা। এ নিয়ে 11টা, আর একটা দিলে 1 ডজন হয়ে যাবে। হ্যাঁ আমার ভালো লাগে। কে? সুন্দর। কি ব্যাপার মা? এমন ভাব করছে যেন কিছুই বুঝতে পারছিস না। ও সায়রা, হ্যাঁ ও তো আসবে। এই সপ্তাহে ওর 3 দিন ছুটি, ওকে নিয়ে আসবো। না রে, আমি স্যারের কথা বলছি না। এভাবে আর কতদিন বল? দেখো মা, আমি তো তোমাকে বলেছি আমি আর একটু সময় নিতে চাই। মানে আমার মনে হয় স্যারের জন্য হলো একটু সময় নেই, ও আর একটু বড় হোক। স্যারা তো তোর সঙ্গে থাকছে না, ও তোর মায়ের সঙ্গে থাকছে, তাহলে এখানে তোর অসুবিধাটা কোথায় সেটা বল। মা তোমার মনে আছে তুমি সবসময় বলতে যে আগে সন্তানের বাবা হও তারপরে বুঝবি। আমি তো এখন সন্তানের বাবা হয়েছি, সন্তানের প্রতি টানটা আমি এখন হারে হারে বুঝতে পারি। এতই যদি টান থাকে তাহলে 3 জন একসাথে থাকতি, আলাদা হলি কেন? এইসব কথা বলতে না এখন ভালো লাগছে না। মা গরুর মাংসটা আজ খুব ভালো হয়েছে, হাড্ডিওয়ালা মাংস আছে, নিয়ে আসো। কি রে মা, এখনো ঘুমাসনি? না, ঘুম আসছিল না। তুমি ঘুমাও না কেন? এই বয়সে একটা মেয়ে ঘরে থাকলে কোনো মায়ের ঘুম আসবে বল? মা, আমি এখন আর মেয়ে নই, এখন আমিও মা। এই যে দেখো, আমার মেয়ে ঘুমাচ্ছে। এটা তো আরো বেশি ভয়ের কারণ রে মা।
ভয় কেন? এভাবে কি জীবন চলবে? মাথার উপর একটা ছায়া লাগবে না? লাগবে, তুমি তো আছো মা। আমি আমি আর কয়দিন? মা, এই পৃথিবীতে মায়ের চেয়ে বড় ছায়া কি আর আছে বলো? কিছুই নেই। আর তুমি যে ছায়ার কথা বলছো, সেই ছায়া তো আমার ছিলই। ভালোবেসে সেই ছায়ার তলে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু কিছু কিছু আশ্রয় যেমন অনিশ্চিত, কিছু কিছু মানুষও তেমন ভরসাহীন। নিজের জায়গাটুকু নিজেরই করে নিতে হয়। তাহলে তুই আর বিয়ে করবি না? মা, এই যে এদিকে তাকাও, এটা আমার মেয়ে। এই এতটুকু আমার কোলে এসেছিল, ও এখন বড় হচ্ছে। ও কি করে একটা মানুষকে বাবা ডাকতে পারবে? আর আমার সন্তান যাকে বাবা ডাকতে পারবে না, আমি তাকে কি করে নিজের স্বামী ডাকবো বলো? এতই যদি বুঝিস, তাহলে এত সুন্দর সাজানো সংসারটাকে ছেড়ে কেন চলে এলি? মানুষের পৃথিবীতে চিনতে সবচেয়ে বেশি কি ভুল করে জানো? মানুষ সুখ, শান্তি, অর্থ, ক্ষমতা, খাবার সব কিছু ঠিক করে চেনে না। আমি বুঝলাম না, এটা হুটহাটে এটা কি ধরনের? তার পিছন পিছন আসবে না, একদম আসবে না। রিয়া, মানে কি? মানে কি তুমি বুঝতেছ না? কিছুই বুঝতেছ না? অ্যাক্টিং করানো বন্ধ করো। সব নিজের চোখে দেখে আসছি। আমি সবসময় ভেবেছি তুমি এই সংসারে সময় দিতে পারো না নিজের ক্যারিয়ারের জন্য, কিন্তু আজকে বুঝতে পেরেছি কেন। রিয়া, শি ইজ মাই কলিগ। কিসের কলিগ? কলিগের সাথে এত কথা কি? দিন রাত টেক্সটিং, ফোন দেয়া। এরকম বললে তো আমিও বলতে পারি। কি বলবা? যে তোমার এক্স বয়ফ্রেন্ড। এক্স বয়ফ্রেন্ড কি? আমি বলতে চাই না। এবং কি বলবা? তুমি তো বলতো বলার কিছু নাই, বলার কিছু নাই। মানে এই রিজনে ডিভোর্স? এই রিজনে তুমি বাসা থেকে বের হয়ে যাবা? ও, এটা কি তোমার সামান্য কিছু মনে হচ্ছে? সামান্য জিনিস মনে হচ্ছে তোমার? তুমি আমাকে নিজের মেয়েকে এই সংসারে সময় দাও নাই। আমরা ভেবেছি তুমি কাজ করতে অফিসে, অফিস নিয়ে, নিজের প্রফেশন নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে বিজি আছো। না, ওটা নিয়ে ছিল না, তুমি বিজি। আমি কাজ নিয়ে বিজি ছিলাম। তুমি কি নিয়ে বিজি ছিলা সেটা আজকে আমি নিজের চোখে দেখেছি। মা চলো। ও কোথাও যাবে না, ও আমার মেয়ে। কিসের তোমার মেয়ে? খবরদার, এখনই পুলিশ ডাকবো। ছাড়ো মা, চলো। রিয়া, সায়রা কোথায়? ও পড়ছে এখন টিচারের কাছে। ও, 7টা তো বেজে গেছে। ওই যে নতুন টিচার তো, একটু সময় লাগবে কোথায়। নতুন টিচার কেমন? কথা বলে তো ভালোই মনে হলো। চা খাবে? না, খাওয়া যেতে পারে। শোনো, এটা স্যারের জন্য।
এটা তোমার জন্য। আমার জন্য কি মনে করে? না, কিছু মনে করে নাও। কোনো দরকার ছিল না। না, হঠাৎ করে দেখে ভালো লাগলো তাই। ভেঙে যাওয়া সম্পর্কতে সেতু নির্মাণ করার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি আসলে কোনো কিছু ভেবে কিনিনি রিয়া। এটা পড়লে তোমাকে ভালো লাগবে। পড়ে নিচ্ছি। গল্পটা হয়তো এখানে